ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমি সুমন ব্যাঙ্গালোর থেকে বলছি। আজকে সেপ্টেম্বর মাসের 6 তারিখ শনিবার। এখন সময় হয়েছে কম বেশি 10:30 11টা, আর আমি রয়েছি হোসকোটের কাছাকাছি STRR বা স্যাটেলাইট রিং রোড তার পাশে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই রোডের আশেপাশে কোথায় কেমন কি আগামীতে উন্নতি হওয়ার সম্ভাবনা। আপনার যদি কোনো রকম ফ্ল্যাট বা ভিলা কেনার পরিকল্পনা থাকে কিছুটা ইনভেস্টমেন্ট পারপাস বা হয়তো লম্বা সময়ের জন্যে, তাহলে এই ভিডিওটা আপনার খুবই কাজের হতে চলেছে। আর আপনি যদি জাস্ট দেখছেন সেটাও আপনার জন্য ভালো, জাস্ট কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমার পাশে এই যে রাস্তাটা আছে এটা হলো STRR, সামনেও রয়েছে। আমি এই রাস্তা দিয়ে কিছু দূর যাব এবং এর আশেপাশে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদের জানাবো। তার আগে একটু দেখাই যে ব্যাঙ্গালোরের আশেপাশে কীভাবে ফুলের চাষ হয়। দেখুন এখানে গাঁদা ফুলের চাষ হয়েছে, হলুদ আর কমলা রঙের যে গাঁদা ফুলগুলো হয় সেগুলো। খুব বেশি জায়গায় না। আর এই পাশে একটা গ্রাম রয়েছে এদিকটাতে, সেখানটায়ও বিভিন্ন রকমের চাষ হয়েছে আসার পথে দেখলাম। এই যে STRR রাস্তাটা এই সোজা চলে গেছে, আমি তার সার্ভিস রোডে আছি, আর ওপরে রয়েছে মেইন রাস্তাটা। আমি এই রাস্তা দিয়ে বেশ কিছু দূর যাব, আর যাওয়ার পথে আমি আপনাদের দেখাবো যে এখানটার আশেপাশে কি হতে পারে না হতে পারে সেগুলো বলবো। আর একটু রাস্তাটাও, আমার কাছে এমন কোনো ক্যামেরা নেই যেটা আমি আপনাকে সেট করে দেখাতে পারি, তবে যেতে যেতে যতটা সম্ভব আমি আপনাকে দেখাচ্ছি। তবে চলুন সামনে যাই, রাস্তাটা কেমন দেখাই, আর একটু ড্রোনেও দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর তার সঙ্গে বেশ কিছু ইনফরমেশান দেবো আমি। তবে চলুন আর একটু সামনে গিয়ে আবার দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি STRR-এর উপরে, আমার পেছনে এদিকেও STRR, সামনেও। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা দেখাতে দেখাতে বলি, এই দিকটায় আমি যদি চলে যাই তাহলে চলে যাবে হোসকোটে, আর যদি এদিকটায় যাই তাহলে STRR চলে যাবে হোসুর, তামিলনাড়ুর যে হোসুর সেখানে। তো এই যে রাস্তাটা, এদিকে হোসুর, উল্টো দিকে হোসকোটে, এই দিকটায় আছে হোয়াইটফিল্ড। এই জায়গাটাকে অনেক সময় বলা হচ্ছে অফ হোয়াইটফিল্ড। আর যদি এখান থেকে দেখেন, ক্যামেরায় দেখা যাবে কিনা জানি না, এই সোজা একটা জায়গা থেকে গাড়ি দেখা যাচ্ছে মাঝে মাঝে, এই সোজা, ওইটা হলো চেন্নাই এক্সপ্রেসওয়ে, মানে হোসকোটে থেকে যে চেন্নাই এক্সপ্রেসওয়ে বেরোচ্ছে সেটা। তো এই যে জায়গাটা এখন চারিদিকে যেটা দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা, একেবারে কিছু নেই, এই জায়গাটা আগামীতে খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা হতে চলেছে। তার কারণ যদি এদিকে যাই হোসুরের দিকে, হোসুর এখান থেকে আনুমানিক 30 থেকে 45 মিনিটের দূরত্ব হবে। আর হোসুরে একটা নতুন এয়ারপোর্ট আসবার কথা হয়েছে, সেই এয়ারপোর্টটা এখান থেকে মোটামুটিভাবে হোসুর এয়ারপোর্টটা এখান থেকে মোটামুটিভাবে 30 মিনিট মতো দূরে। অর্থাৎ এখান থেকে আপনি যদি হোসুরের এয়ারপোর্টের দিকে যেতে চান তাহলে 30 মিনিট। আর এই হোসুর শহরটা যারা জানেন না, তামিলনাড়ুর একেবারে উত্তর পশ্চিম অঞ্চলে এই শহরটা, কিছুটা ব্যাঙ্গালোরের কাছে বলা চলে, একদম ব্যাঙ্গালোরের গায়ে, ইলেকট্রনিক সিটি থেকে খুব কাছে। আর এটা হলো তামিলনাড়ুর এক প্রকার ইলেকট্রিক গাড়ি বা অন্যান্য গাড়ির একটা হাব। যে TVS-এর যে গাড়ি, যেগুলো বাইক কেনেন, বা TVS-এর যে অটো, সেগুলো কিন্তু সবই হোসুরে তৈরি হয়। এছাড়া টাইটান কোম্পানির প্রচুর অফিস আছে ওখানে একটা টাইটান সিটি আছে, এরকমভাবে প্রচুর কোম্পানি আছে, প্রায় 200-300টা কোম্পানি আছে। এবং রিসেন্ট যে সমস্ত ইলেকট্রিক গাড়ি তৈরি হচ্ছে সেই সমস্ত ইলেকট্রিক গাড়ির হেড অফিস ব্যাঙ্গালোর হলেও কিন্তু প্রোডাকশান ইউনিট ওখানে। ফলে বুঝতে পারছেন যে জায়গাটা কতটা ইম্পর্ট্যান্ট। আর যদি এদিকে যাই, এই সামনের দিকটায়, এখানটায় চেন্নাই এক্সপ্রেসওয়ে যেটা তৈরি হচ্ছে, কমপ্লিট হওয়ার কথা ছিল এই বছর, সেটা কমপ্লিট হবে বলছে আগামী বছর ফার্স্ট কোয়ার্টার, মানে মার্চ এপ্রিল মাস নাগাদ হয়তো কমপ্লিট হবে। এটা হয়ে গেলে এখান থেকে চেন্নাই যেতে সময় লাগবে আনুমানিক 4 থেকে 5 ঘন্টা। ফলে এত দ্রুত এই জায়গাটা, এই রাস্তাটা ব্যবহার করা যাবে চেন্নাই যাওয়ার জন্য। আর তার কানেক্টিং এই জায়গা থেকে বেরিয়ে আসছে এই রাস্তাটা। এখান থেকে আমি যদি হোসুরের দিকে, এখান থেকে আমি যদি হোসকোটের দিকে যাই,
হোসকোটে হার্ডলি এখান থেকে 5-7 মিনিট লাগবে। আর আমি যদি এয়ারপোর্ট যাই তাহলে ধরুন ওই 45-50 মিনিট, যদি দেবেনহালি যাই তাহলে এই রাস্তা ধরেই চলে যেতে হবে 1 ঘন্টা ধরে রাখুন। আর এটা হলো 3টে করে লেন আছে এই রাস্তায়, মানে 6 লেন, তার সঙ্গে সার্ভিস লেন, মানে 10 লেনের রাস্তা। তো তাহলে বুঝতে পারছেন যে এই জায়গার পরিস্থিতিটা বা এই জায়গার ইম্পর্টেন্সটা কীভাবে হতে চলেছে। এখনও এই জায়গায় তেমন কিছু নেই। রিসেন্টলি আপনারা যদি অ্যাডভার্টাইজমেন্টগুলো ফলো করেন তাহলে দেখবেন যে এখানটায় বিভিন্ন রকম ভিলা এবং ফ্ল্যাট আসছে। এখনও শুরু হয়েছে, এখনও দাম কম, কিন্তু এটা কিন্তু ধীরে ধীরে প্রচুর হবে এবং দাম প্রচুর বাড়বে। মানে আপনি হয়তো ভাবতে পারবেন না যে এখানটায় কতটা দাম হতে পারে। এখন ধরুন এখানটায় ভিলা মোটামুটি হয়তো 1 কোটির একটু বেশি টাকায় পাবেন। তবে এখানটায় ইচ্ছা হলো যে 2 কাঠা জমি কিনলাম, 3 কাঠা জমি কিনলাম, সেভাবে থাকা এখনই সম্ভব নয়, কারণ গ্রাম বেশ কিছুটা দূরে। ফলে এখানে যেটা যেতে হবে সেটা হলো কিন্তু ওই সোসাইটি টাইপের যেগুলো বা অ্যাপার্টমেন্ট টাইপের, তার ভেতরেই যেতে হবে। আপনারা যদি খোঁজ করেন তাহলে দেখবেন এর সামনে বেশ কিছু প্রজেক্ট আসছে, তার অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখেছি, যেটা হোসকোটে বলছে, আসলে এই রাস্তার আশেপাশে। ব্যাক সাইডেও আছে। আমি এর আগে একদিন ব্রিগেডের নতুন যে প্রজেক্ট আসছে সেটা বলেছিলাম, আমি আসার পথে দেখলাম সেইটার অ্যাডভার্টাইজমেন্ট রাস্তায় বসে গেছে। ফলে এই জিনিসগুলো এখানে হচ্ছে। আপনি যদি ব্যাঙ্গালোরে থাকেন লম্বা সময়ের জন্য, যদি আপনার থাকার প্ল্যান থাকে, তাহলে অবশ্যই কিন্তু এখানটায় আপনি দেখতে পারেন। মানে এই জায়গাটা সবথেকে সুবিধা। আমি যদি হোয়াইটফিল্ড যাই তাহলে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে হোয়াইটফিল্ডের যে সমস্ত আইটি অফিসগুলো যেখানে আছে সেখানে যেতে পারবো। এখান থেকে নিয়ারেস্ট মেট্রো যদি দেখি তাহলে এখান থেকে কাডুগুড়ি যে মেট্রো স্টেশনটা আছে, বা ধরুন চানাসান্দ্রা, সম্ভবত চানাসান্দ্রা বা কাডুগুড়ি ট্রি পার্ক, সেগুলো এখান থেকে ওই 12-14 কিলোমিটার হবে। স্কুল যদি বলি, এখান থেকে ডিপিএস 10 কিলোমিটার, সামনে হোসকোটেতেও ভালো স্কুল, অন্যান্য স্কুলগুলো আছে। মানে এই জায়গাটা একটা প্রাইম লোকেশন আমার মনে হয়, যেটা আগামী 3-4 বছরের মধ্যে বুম হতে চলেছে। যারা আমার এই চ্যানেল দেখেন ব্যাঙ্গালোরের, তাদের জন্য এটা ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন হতে চলেছে। আপনার যদি এরকম কোনো ইনভেস্টমেন্ট থাকে যেটা কয়েক বছর পরে আপনার প্রয়োজন হবে, বা আপনি হয়তো পয়সা বাড়াবার জন্য ইনভেস্টমেন্ট পারপাস করতে চাইছেন, তাহলে আমার মনে হয় এটা একটা দুর্দান্ত জায়গা। আমি এই ভিডিওর সাথে সাথে ড্রোনের ভিডিও দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ফলে আপনি এই জিনিসটা দেখতে পারেন আপনার যদি এরকম প্ল্যান থাকে। কারণ আমাদের যে অফিস হবে কখন কোথায় হবে, ইলেকট্রনিক সিটির দিকে হবে নাকি দেবেনহালির দিকে হবে আমরা জানি না। তো সেই হিসাবে এই জায়গাটা এমন একটা জায়গা যেখান থেকে সব দিক যাতায়াত করা যাবে, অবশ্যই গাড়িতে। গাড়ি না হলে এখানটায় চলাচল করা খুব মুশকিল। আমি নিজেও বাইকে এসেছি, বাইকেই ঘুরি, কখনো কখনো গাড়িতে আসি। ইনফ্যাক্ট আমার নিজেরও এদিকে প্ল্যান আছে কিছু একটা করবার, খুঁজছি, দেখছি। বেশ কিছু জায়গা পছন্দও হয়েছে, হয়তো আমিও এখানটায় কিছু একটা করতে চলেছি, যেটা আগামী হয়তো 3-4 বছর পরে আমার প্রয়োজন হবে। আর যদি কারো মনে হয় যে আমি ব্যাঙ্গালোর সম্পর্কে কয়েকদিন আগে যে নেগেটিভ ভিডিও বলেছিলাম, অসুবিধার কথা বলেছিলাম, তাও আমি কেন এটা বলছি, তো তাদের জন্য বলবো, দেখুন সুবিধা অসুবিধা সব জায়গায় আছে। প্রত্যেকটা জায়গায় কিছু সুবিধা থাকবে, প্রত্যেকটা জায়গায় কিছু অসুবিধা থাকবে। অসুবিধা ছাড়া তো কোনো জায়গা নেই। সুবিধা অসুবিধার মধ্যে যদি মনে হয় সুবিধাটা বেশি, তাহলে আমি সেখানে থাকবো। যদি মনে হয় না সুবিধাটা বেশি না, তাহলে সেখানে থাকবো না। একটা পাখি শীষ দিচ্ছে। তো যাই হোক, সেই জন্যেই তো অসুবিধাগুলো আছে। এখানটায় আনুমানিক জলের অসুবিধা খুব একটা নেই, কারণ আশেপাশে চাষবাস হচ্ছে, এখনও নেই নিশ্চয়ই। আর বাকি যা বললাম, স্কুল আছে, হাসপাতালও কাছাকাছি। এখান থেকে অ্যাস্তার হাসপাতাল হয়তো 12-14 কিলোমিটার কি তারও কম, হ্যাঁ ওরকমই হবে, বা মণিপাল হোয়াইটফিল্ড ওরকমই দূরত্বে। স্কুলও 10 কিলোমিটারের মধ্যে, অফিস তো বললাম। তো এই জায়গাটা বুম হতে চলেছে। আচ্ছা যাই হোক, জায়গাটার কথা তো বললাম অনেকটা। আমি এখান থেকে আরেকটু সামনে যাব। এইখানটায় আমি একটা মন্দির দেখতে পাচ্ছি, সম্ভবত আমি একটা ভিডিওতে এই মন্দিরটা দেখিয়েছিলাম। ওদিকটায় আমি একটু যাই, গিয়ে দেখি যে ওখানটায় গিয়ে আমি আপনাদের আর কিছু দেখাতে পারি কি না।
একটু আগে আমি যেখানটায় দাঁড়িয়ে কথা বলছিলাম সেটা আমার ব্যাক সাইডে হার্ডলি 500-700 মিটার হবে। সেখান থেকে আমি একটু এগিয়ে এসেছি। আর এবার দেখাই সামনে কি আছে। সামনে এই যেটা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, এটা হলো চেন্নাই এক্সপ্রেসওয়ে, যেটার কথা আমি বলছিলাম ওখানে দাঁড়িয়ে। আর এদিকটায় চলে গেলে হোসকোটে। তবে আমি এই রাস্তায় উঠবো না, কারণ এই রাস্তায় গাড়ি চলে কম করেও 100-120 কিলোমিটার স্পিডে। আমি বাইক নিয়ে একেবারেই ওই রাস্তায় যাব না আমি, কারণ মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তাটায়। রিস্ক একেবারেই নেব না। তবে আমার একটু আশ্চর্য লাগছে, এই রাস্তাটা কোথায় যাচ্ছে, নিচ দিয়ে যেটা বেরিয়ে যাচ্ছে এটা কোথায় যাচ্ছে। এটা STRR এখান থেকে বেরোলো, বেরিয়ে চেন্নাই এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলে এটা হোসকোটের দিক চলে গেল, তারপরে ওখান থেকে দেবেনহালের দিক চলে গেল। কিন্তু এই রাস্তাটা কোথায় যাচ্ছে আমি নিশ্চিত না। আর যে মন্দিরটা আমি দেখতে পাচ্ছিলাম জাস্ট এর ওপাশে। আমি একটু এই রাস্তা দিয়ে যাই, গিয়ে ওপাশটায় গিয়ে আবার একটু দেখি কী আছে। দেখুন এখানে একটা মন্দির আছে। আপনারা তো চারিদিক জঙ্গল দেখে মনে হতে পারে বোধহয় একেবারে জঙ্গল চারিদিকে বা পুরো ফরেস্ট এরিয়া, তা আসলে নয়। আশেপাশে গ্রাম আছে। এখানে দেখুন মানুষ গরু চড়াচ্ছে, অনেকগুলো গরু আছে এখানে। আর ঠিক মন্দিরের পাশে এখানটায় রয়েছে চাষের জায়গা। ময়ূর আছে এখানে অনেক, আমি ময়ূরের ডাক শুনতে পাচ্ছি বারবার। আশা করি এখানে দেখতে পাচ্ছেন যে এখানটায় রয়েছে একটা গ্রাম। ওই যে মন্দিরটা দেখালাম এটা তারই পাশের গ্রাম। মাঝে কিছু গাছ ছিল বলে দেখা যাচ্ছিল না। আর ব্যাঙ্গালোর শহরটা ওই দূরে দেখা যাচ্ছে। ব্যাঙ্গালোর শহর বলতে এই জায়গাটা, এই সোজা যে জায়গাগুলো আছে এটা হলো হোয়াইটফিল্ড। আমি ভাবছিলাম যে এই রাস্তাটা হয়তো বেরিয়ে অন্য কোনো দিক গেছে, তা নয়। জাস্ট এই চেন্নাই এক্সপ্রেসওয়ে এই যেটা যাচ্ছে এখান থেকে বেরিয়ে STRR-এর যাওয়ার রাস্তা, আর কিছুই না। আমি ভাবছিলাম এটা হয়তো কোনো দিক চলে যাচ্ছে, কিন্তু তা নয়। জায়গাটা তো দেখলেন, তো আপনার কি মনে হয় এই জায়গাটা কি ভবিষ্যতে আগামী 3-4-5-7 বছরের মধ্যে উন্নত হতে পারবে? কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে অনুরোধ করব। যদি কারো প্রয়োজন হয় তার সঙ্গে শেয়ার করতে অনুরোধ করব। চ্যানেলে নতুন হলে আর এই জাতীয় ভিডিও দেখতে ইন্টারেস্টেড হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ করব, যাতে নতুন ভিডিওর আপডেট সাথে সাথে আপনার কাছে চলে যায়। ভালো থাকবেন, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।